দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যারা ওপেন করেছেন, তাদের উদ্দেশ্যে আজকে যে কথাটা সেটা হচ্ছে ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাগল বানিয়ে যদি আপনার নিকটে আনতে চান, খুব কাছে আনতে চান, আপনার ইচ্ছা মতো যদি তাকে পরিচালনা করতে চান, পরিচালিত করতে চান, তাহলে আজকের এই নকশাটা আপনার জন্য ছোট্ট একটি আয়াত মাত্র। ঠিক আছে? এটা এতটা মানে কার্যকারী, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মাত্র ৭ বার পরে আপনি ফুঁক দেন, কাজ হয়ে যাবে। ৭ বার পরে, মাত্র ৭ বার পরে যদি আপনি ফুঁক দেন, কাজ হয়ে যাবে। এটা এতটা কার্যকারী। এখন এটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে মোক্ষম বিষয়। কোন সময়ে এই তাবিজটা আপনারা ব্যবহার করবেন বা এই তকবিরটা কোন সময় করলে পরে সঠিক ফলাফল পাবেন, এই বিষয়টা আপনাদেরকে জানা দরকার। ঠিক আছে? এই বিষয়টা আপনাদের জানা জরুরি। এটা যদি সঠিকভাবে করতে পারেন, সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। সঙ্গে সঙ্গে, কোনো প্রকার সন্দেহ নাই, সঙ্গে সঙ্গে এর ফলাফল 100% পাবেন। এগুলো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এই আয়াতগুলো দেওয়া, বা কোরআনের এই আয়াতগুলো সঙ্গে সঙ্গে কাজ করে। অনেকে কয় কুফুরি কাজ দেন, কুফুরি কাজ বেশি হয়। আমি মনে করি যে কুফুরির চাইতে কোরআনের কাজ বেশি হয়। কুফুরির চাইতে কোরআনের কাজ বেশি হয়। কিন্তু যারা বোঝে না, জানে না, তারা কুফুরি নিয়ে ব্যস্ত বা কুফুরি কাজ করা নিয়ে তারা বেশি উৎসাহিত হয়ে থাকেন। অনেকে বলে যে কালো জাদুর বিশাল ক্ষমতা। আসলে কালো জাদু তো আপনার কোরআনকে স্পর্শ করতে পারে না, কিন্তু কালো জাদুকে মানে কালো জাদু থেকে বাঁচানোর জন্য কিন্তু কোরআনের আশ্রয় নেওয়া হয়। তাহলে যেখানে কোরআনের আশ্রয় নিয়ে আপনাকে কালো জাদু থেকে হেফাজত করা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে কালো জাদুর চাইতে কোরআনের ক্ষমতাটাই বেশি। আমি আসলে আপনাদেরকে কিভাবে বোঝাবো বুঝতেছি না। তো যাই হোক, কালো জাদুর চাইতে কোরআনের আয়াত দিয়ে কাজ করলে কাজের ফলাফল খুব দ্রুত পাওয়া যায়। নির্দিষ্ট ব্যক্তিকে পায়ের নিচের মাটি এবং নিজের পায়ের নিচের মাটি দিয়ে এই আয়াত ৭ বার পাঠ করে মাটিটুকু সেই ব্যক্তির নিজের পায়ের মারাতে হবে, অর্থাৎ পাড়াতে হবে। এই মারাতে বলতে আপনার পায়ের নিচে, মানে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার পায়ের নিচের একটু মাটি নিবেন, আর আপনার নিজের পায়ের মাটি নিবেন, পায়ের নিচ থেকে মাটি নিবেন। সেই মাটিতে এই আয়াতটুকু ৭ বার পরে ফুঁক দিবেন। দেওয়ার পরে আপনি যে জায়গায় ছিটিয়ে দিবেন, ছিটিয়ে দিয়ে আপনি রেখে দিয়ে মানে ওটার উপরে মানে বারবার আপনি পাড়া দেন। পাড়াপাড়ি মানে ওটার উপরে আপনি বারবার পা দিয়ে আঘাত করেন বা করেন, খুঁজতে থাকেন। তো যদি এইভাবে যদি আপনি কাজটা করেন, তাহলে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ব্যক্তি খুব তাড়াতাড়ি তার প্রেমে আসক্ত হয়ে পড়বে এবং খালি পায়ে এসে সে হাজির হবে। চিন্তা করছেন? সে এমন অবস্থা হবে যে সে আপনার কাছে মানে পাগল হয়ে ছুটে চলে আসবে। কেমন পাগল হবে যে সে পায়ে স্যান্ডেল দিবে কি জুতো দিবে সেই সময় তার কাছে নাই। তার কাছে সে সময়টুকু থাকবে না। খালি পায়ে সে আপনার কাছে উপস্থিত হবে। এটা এমন একটা কাজ। কিন্তু এগুলো কিন্তু হারাম কাজের উপরে আপনারা করতে পারবেন না। হারাম কাজে কিন্তু এগুলো লাগানো যাবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।